বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আবারও দ্বিতীয় ভিডিওতে চলে এলাম। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজিরের কন্যা, তার নাম হচ্ছে তাহসিন রাইসা। তার নামে থাকা দুবাইতে একটি ফ্ল্যাট এবং দুটো ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সে বিষয়টি নিয়েই এখন আমি কথা বলতে চাচ্ছি। আজকে ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন। বিগত ৮-৯ মাসে এই শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যাবার পর বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে, সম্পদ পাচার করেছে, এ সকল পাচারকারীদের পাচার হওয়া সম্পদের কথা যখন আমরা শুনি, তারপর এগুলো জব্দ হওয়ার নির্দেশ প্রদান হয়েছে, এগুলো যখন শুনি আমরা কিন্তু খুশি হতাম। তো এই যে দেখেন, আজকে বেনজিরের মেয়ে রাইসার নামে যে দুবাইতে ফ্ল্যাট জব্দের নির্দেশ প্রদান করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ প্রদান করা হয়েছে, এটি শুনে কিন্তু মানুষের মনে সেই রকম আনন্দ জাগেনি। কেন জাগেনি জানেন? কারণ হচ্ছে, যেখানে এই বাংলাদেশের আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দলের একটা প্রবীণ নেতা, এই যে এই হামিদ, আব্দুল হামিদ, এয়ারপোর্ট দিয়ে পালিয়ে চলে যায় রাতের আধারে, আর সেটি ইমিগ্রেশন অফিসাররা দেখে কোনো অ্যাকশন নেয় না, কোনো কার্যকরী ভূমিকা পালন করে না। ওই আরেক রাষ্ট্রপতি সে চোপুর, সে ফোন করে, তার ফোন কল পেয়ে ইমিগ্রেশন অফিসার এই আব্দুল হামিদের রাস্তা ক্লিয়ার করে দেয়, প্লেনে উঠতে দেয়, উড়ে অন্য দেশে চলে যেতে দেয়। এই ঘটনার পর এই বেনজিরের মেয়ের দুবাইতে ফ্ল্যাট এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়েছে। এই ঘটনায় বাংলাদেশের মানুষ এখন আর সেরকম খুশি হতে পারছে না। বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে গেছে। এরকম আবার দুর্নীতিতে ভরে যাচ্ছে দেশ। কারা এগুলো করছে, কারা এর সাথে জড়িত? তো শুরুতেই যেটি করা উচিত ছিল, যে এই চোপ্পুরকে, অনেক কথা উঠেছিল যে তাকে রাষ্ট্রপতির পদ থেকে বহাল না রেখে তাকে যেভাবেই হোক তাকে এখান থেকে কাট অফ করা হোক। কিন্তু কোন এক অদৃশ্যের বলে সে যে রয়ে গেল, এটি বাংলাদেশের জনগণ আসলে বুঝতে পারল না। এখন আসলে সময় এসেছে। এই যে দেখেন, চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরে শালি, একটি কথা আছে, প্রবাদ আছে, তাই কিন্তু ফলে যাচ্ছে। ওই রাষ্ট্রপতি চোপ্পুর, সে এখন পদে বসে আছে। এই লোক হচ্ছে খাঁটি আওয়ামী লীগ। তার ছাত্র জীবনে সে যখন পাবনাতে পড়ালেখা করেছে, ওখানে সে ছিল, সে ছাত্র লীগের, তারপর যুব লীগের, সমস্ত এই লীগের ভেতরে সে ঢুকেছিল। তার শরীর হচ্ছে আওয়ামী লীগ। তার শরীরে যে রক্ত আছে, প্রত্যেকটা রক্তবিন্দুর কণাই হচ্ছে আওয়ামী লীগের নাম লেখা, হাসিনার নাম লেখা, শেখ মুজিবের নাম লেখা। দুর্নীতিতে ভরপুর হচ্ছে বর্তমান যে রাষ্ট্রপতি চোপ্পুর, শাহাবুদ্দিন চোপ্পুর, তিনি। কাজেই একে এই গদিতে রেখে তো আপনারা আশা করতে পারেন না। তাহলে এই যে আজকে এই যে এই হামিদ, সে চলে গেছে, দেখা যাবে যে আগামী দিন আরো জন চলে যাবে, এবং পরশু থেকে চলে যাওয়াই নয়, যারা গিয়েছেন এক এক করে তারা আবার ভেতরে ঢুকেও পড়বেন। কেউ কিন্তু ফিরাতে পারবেন না, ঠেকাতে পারবেন না। কাজেই এখন হচ্ছে মুখ্যম সময়, এই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর, তাকে অতি দ্রুত রাষ্ট্রপতির পদ থেকে যেভাবেই হোক, টেনে হেসড়ে যেভাবেই হোক আপনারা নামানোর ব্যবস্থা করুন। এই লোকের কিন্তু গায়ের চামড়া অত্যন্ত মোটা, গন্ডারের চামড়ার মতো, শত বললেও কিন্তু সে নামবে না। আপনারা এখন ছাত্র ভাইদের বিকল্প নাই। সকল মানে ধর্মমত, দলমত নির্বিশেষে ভাই বোনেরা যারা আছেন, আপনারা এই রাষ্ট্রপতিকে এখান থেকে সরিয়ে দিন, রাষ্ট্রপতিকে সরিয়ে দিন, রাষ্ট্রপতিকে সরিয়ে দিন। এর বিকল্প নাই। না হলে কিন্তু দেশের অবস্থা, একটা কুচক্রী মহল আবার সেই দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, এবং ঘোলা পানিতে তারা মাছ শিকারের চেষ্টা করছে। বিগত বছরগুলোতে, দিনগুলোতে আমরা বাংলাদেশের মানুষকে দেখেছি যে বাংলাদেশের খারাপ করতে চায়, এরকম উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সাথে ফোনে কথোপকথন করত, তাহলে আপনারা সেই নেটওয়ার্কের মাধ্যমে, নেটওয়ার্ক ধরে সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করতেন, আইনের আওতায় আনতেন। কিন্তু এখন সেটি দেখছি না কেন, এখন সেটি আপনারা করছেন না কেন? এই যে আওয়ামী লীগের কয়েকদিন আগেও তো দেখলাম যে মমতাজ গান গাইছে, ফেসবুকে দিয়ে দিয়েছে, তারপর ইউটিউবে ছেড়ে দিয়েছে। এখন সেই নেটওয়ার্ক ধরে আপনারা সেখানে গিয়ে
তাকে খুঁজে বের করতে পারেন না, নাকি আপনাদেরও আবার উপর থেকে অর্ডার এসেছে যে তাকে ধরা যাবে না? সেই উপরের ব্যক্তিটা কে সেটা আমরা বাংলাদেশের মানুষ এখন জানতে চাই। শত শত হাজার হাজার মা বাবার বুক খালি হয়েছে, তাদের সন্তানের বুকের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে। এর বিনিময়ে এই আপনারা এখন একটু শান্তিতে থাকতে পারতেছিলেন, এর মাঝে আবার কারা দেশের অবস্থা ঘোলাটে করতে চাচ্ছে। একের পর এক আওয়ামী লীগের বড় বড় আকামের সাথে কুকামের সাথে অর্থ পাচারকারীদেরকে বাংলাদেশ থেকে রাতের আধারে এয়ারপোর্ট দিয়ে বের করে দিচ্ছেন। এগুলো তো বাংলাদেশের মানুষ এখন জানতে চায়। আপনারা কি তাহলে ব্যর্থ, দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন যারা আছেন? এতদিন তাহলে আপনারা নির্বাচন দিলেন না কেন? নির্বাচিত সরকার এলেই তো তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করত। আপনারা তো তাহলে মনে হচ্ছে এখন ব্যর্থ। এখন এক কাজ করেন, ছাত্রদের হাতে ক্ষমতা ছেড়ে দেন, দেখেন এরা দেশ চালাতে পারে কিনা। আর যদি না পারেন অতি দ্রুত নির্বাচন দিয়ে দেন। এরপর সবশেষে যেটি বলবো যে এই বিদেশের বাড়িতে কার কি বাড়ি ঘর আছে, কার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, আদালত কার কি জব্দ করেছে, এগুলোতে এখন বাংলাদেশের মানুষ খুশি না। এগুলো বলছেন, আর আরেক দিক দিয়ে বাংলাদেশে থাকা বড় বড় চোরদেরকে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে পাচার করে দিচ্ছেন। ধিক্কার জানাই আপনাদের এই ধরনের মানসিকতাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।